জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে এনসিবি। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের অনেক বড় নেতাদের নামে এই রেড নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের নেতা পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। উল্লেখিত এসব নেতার প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে সহযোগিতা করে থাকে ইন্টারপোল। অন্যদিকে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেটিও সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলকে জানায়। ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদনগুলো এখনো ইন্টারপোলে প্রক্রিয়াধীন রয়েছে।